মিশকাতে বিস্তারিত আছে, শরহ সুন্নাত রয়েছে, দালাইলুন নবুওয়াত রয়েছে, বড় বড় হাদিসের কিতাব রয়েছে। এক ইহুদি ছাগল চড়াচ্ছিল, কি দুই একটা না, পালে পালে দলে দলে। সে ছাগল চড়াতে চড়াতে ঘুমিয়ে গেল। হঠাৎ করে পাহাড় থেকে একটা বাঘ ছাগলের পালে লাফ দিল। কি জন্য? সবাই বলেন তো। ছাগল নেওয়ার জন্য। ঠিক ছাগল একটা তার মুখে নিয়ে যাচ্ছে। ছাগল যখন বাঘের মুখে, বাকি ছাগল কি নীরব থাকবে? দৌড়বে না, ছোটাছুটি করবে না, মেনে করবে না? ছাগল ছোটাছুটি করছিল। আর এদিকে ইহুদি ওই রাখাল ঘুম থেকে জেগে উঠে দেখি তার একটা ছাগল কার মুখে? বাঘের মুখে। তার কাছে বাঘ দৌড়াইতে পারে এরকম অস্ত্র ছিল। ওই অস্ত্র দিয়ে এমন ভাবে দৌড়ানি দিল বাঘটাকে, বাঘ নিজের জান বাঁচাবার জন্য ছাগল টাগল ফেলে পাহাড়ের চূড়ায় উঠে গেল। সুন্দর করে বসে বলছি, ইয়া রাইয়াল খানাম, এই ছাগলের রাখাল। কে বলতেছে? কোন ভাষা? বাঘে কি কথা বলতে পারে? কিন্তু আল্লাহ ক্ষমতা দিলে, আর একটু জোরে বলেন, আল্লাহ ক্ষমতা দিলে। বাঘে বলছি, ইয়া রাইয়াল খানাম, আয় ছাগলের রাখাল, ইন্নাল্লাহ রাযাকানি ওয়া আনতা নাযাতানি, আল্লাহ আমাকে একটা রিজিক দিলেন, তুমি আমার রিজিক কেড়ে নিলা। বাঘে বলছে, বাঘে যখন এভাবে কথা বলছে, রাখাল বলছে, মা রাইতু আজাবা মিন হাযাল ইয়াওম, আজকের দিনের চেয়ে বড় আশ্চর্য দিন তো দেখিনি। আর দিন ইয়াতাকাল্লাম, বাঘ কথা বলছে। এটাও শুনছে বাঘে। বাঘ বললেন, বাঘ বলে উঠলো, এই রাখাল, আমি কথা বলছি, তোমার কাছে আশ্চর্য লাগে, তবে মনে রাখবা, ও আজাবু মিন্নি রাজুলুন, আমি যে কথা বলছি এর চেয়ে বড় একজন আশ্চর্য মানুষ আছেন। কোথায় আছে জানো? ফিন নাখলাত, ওনার চতুর্দিকে খেজুর বাগান, বাইনাল হাররাতাইন, ওনার দুই দিকে পাহাড়। ইনি এমন একজন মানুষ যার চতুর্দিকে খেজুর বাগান, দুই দিকে পাহাড়। ওখানে বসে বসি কি করে জানো? ইউখবিরুকুম, যিনি তোমাদেরকে সংবাদ দিচ্ছেন। কিসের সংবাদ? বা মাজা, অতীতে যা ঘটে গেছে এগুলা সংবাদ তো দেই। ওমা হুয়া কাইনুন বাদাকুম ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত কি ঘটনা ঘটবে উনি ওখানে বসে বসে সব বর্ণনা করছেন। এখনো ঘটে নাই যেগুলা উনি সেগুলা বয়ান দেন। ঘটনা ঘটার আগে বয়ান দেওয়া কি স্বাভাবিক না অলৌকিক? ঘুরতে ঘুরতে মদিনা শরীফ যখন এসে পৌঁছে গেল, দেখতেছে বাঘের ঠিকানার সাথে মদিনার স্ট্রাকচার মিলে গেল। বলে মদিনা শরীফ কেমন? যে মদিনার চতুর্দিকে কি বাগান, দুই দিকে কি পাহাড়। বলে বাঘের কথার সাথে এই জায়গায় মিল আছে তো দেখি, আমি তথ্য নিই। যে খবর দিচ্ছেন অতীতের গুলা তো দেই, আগামীতে কি হবে এই তথ্য জেনে দিচ্ছেন, এখানে আছে বলে আমি একটু খবর নিই। নামলেন ইহুদি পাহাড় থেকে জমিনে। এক সাহাবী আসতেছেন, সাক্ষাৎ হলো, ভাই এখানে নাকি এমন একজন মানুষ আছে, আগামীতে কি হবে তথ্য দিচ্ছেন। বলে আছে তো ওই যে খেজুরের গাছের ছাউনি, ওই যে মসজিদ দেখছো, ইনি আমাদের নবী ওই মসজিদে বসে বসে তত্ত্বগুলো বর্ণনা করছেন। রাখাল সুন্দর করে মসজিদে ঢুকলো। রাখাল কি মুসলিম ছিল না ইহুদি? সবাই বলেন কি ছিল? ওই ইহুদি মসজিদে নববীর মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখলেন নবীজি তখন বর্ণনা করছিলেন কিয়ামতের আগে কি হবে না হবে। এখনো যেগুলা ঘটনার আগে নবীজি তত্ত্ব বয়ান দিচ্ছেন, খবর দিচ্ছেন। এগুলা সুন্দর করে শুনে নবীজির যখন বয়ান শেষ হলো, নবীজির কদমে উঠে গেলেন, বললেন, ওগো মুসলমানদের নবী, আপনি আমি আপনার শান, আপনার গুণগান দুনিয়ার কোন মানুষ থেকে শুনে আসি নাই, বনের বাঘ থেকে আপনার শান শুনেছি।
বনের বাঘও নবীজির শান গায় কিনা? আমরা যারা নবীজির শান গাই আমাদের দাম বাড়ে। নবীজির শানে বেয়াদবি করলে লাঞ্ছিত হয়। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি, আপনারাও জানেন, বিশাল আল্লামা, যার নামের আগে আল্লামা বলা হইতো। এদিকে লাইট মারছে কে? ছেলেগুলা কি বলছিলাম? যার নামের আগে কি লাগতো? বিশাল আল্লামা, আল্লামা অমুক নাম নিচ্ছি না, দরকার। ওই আল্লামা স্বাভাবিক মরা মরে নাই। আল্লামার ছাত্ররা মারতে মারতে কবর ঢুকেছে। দেখছেন না কোনো মানুষ? ওই যে না না, ওই বলে ধানের কি আছে গুলা, ওটার পাশে বসে বসে না বলেন কেন? এদের গুলো সবুজ, এটা ডেঞ্জারাস। একটু লক্ষ্য করুন। আপনাদের মনোযোগ আছে? কি বলছিলাম? আল্লামা। এই আল্লামা কি এমনি মরছে না ছাত্ররা মারছে? ছাত্ররা মারছে। নাকের মধ্যে কি ছিল? অক্সিজেন ছিল, ট্রেনে বের করে দিয়েছে। যে অ্যাম্বুলেন্সে ছিল অ্যাম্বুলেন্স ভেঙে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? এই লাঞ্ছনা কেন? লাঞ্ছনা এমনি নয়। আমার আল্লাহ বলেছেন, খবরদার আমার বন্ধুর শানে বেয়াদবি করবি, লানত দুনিয়াতে হবে, কিয়ামতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবীর শানে যারা বেয়াদবি করে এরা স্বাভাবিক মরা মরতে পারে না, লাঞ্ছিত হয়, চেহারা সহ কালো হয়ে যায়, চেহারা বিকৃত হয়ে যায়। আর যাদের শান আমার নবী, যারা নবীর শান গায়, এদের সম্মান বেড়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আলা হযরত বলছেন, এই নবীর আশিকরা, তোমরাও যদি দাম বাড়াইতে চাও, জান যেটা আছে নবীর পক্ষে জান দিবা। নবীর জন্য জান দিলে দাম, জোরে বলেন দাম। আলা হযরত বলেন, জান দে দো ওয়াদায়ে দীদার पर, जान दे दो वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, जान दे दो वादाए दीदार पर, नक़द अपना दाम हो ही जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, जाएगा जाएगा हाँ जाएगा हाँ जाएगा, नक़द अपना दाम हो ही जाएगा, लुत्फ उनका आम हो ही जाएगा, शाद हर नाकाम हो ही जाएगा। একটু জোরে বলুন মারহাবা। নবীজির পক্ষে জান দিলে দাম, নবীজির শানে বেয়াদবি করলে লাঞ্ছিত হয়। কথা বলুন ঠিক কিনা? দুনিয়া তো হবে, আখিরাত হবে, কবরও। মার চলবে না। কি দিয়ে? বেমাকামিন মিন হাদিদিন, লোহার লাঠি দিয়ে। লো উদিয়া আলা জাবালিল লাসওয়ারা তুরাবা, এমন এক লাঠি দিয়ে কবরে কিয়ামত পর্যন্ত মারবে, যে লাঠি পাহাড়ে রাখলে পাহাড় খসে যায়। এইরকম ভারী লাঠি দিয়ে কবরে মারবে। আমরা কি মার খাইতে চাই? জোরে বলেন চাই। মায়ের থেকে বাঁচতে চাইলে নবীর পক্ষে আসতে হবে। কথা বলুন ঠিক কিনা? নবীর পক্ষে নবীর শান গাইলে দাম কেমন বাড়ে জানেন? আলা হযরত বলেন, আমি কবরে যাব, মুনকার নাকির আসবে, আমাকে প্রশ্ন করবে, এত টেনশন আমার আছে নাকি? বরঞ্চ মুনকার নাকির আমি আহমদ রাজাকে সম্মান করবে। উনি বড় সুন্দর করে বলেছেন,
नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन मानी मुनकर नकीर, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है, फिदा हो के तुझी पर ये इज्जत मिली है। नकीरैन करते हैं ताज़ीम मेरी, नकीरैन करते हैं ताज़ीम मेरी, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है, फिदा हो कि तुझी पर ये इज्जत मिली है। सलातुनिया দাম বাড়াতে চাইলে বিকল্প কোনো রোড নাই, নবীজির গোলামি করা ছাড়া। কথা বলুন ঠিক না? আসুন এই গোলামের শিক্ষা এই ওলিতলা দরবার শরীফ সহ সুন্নি দরবার থেকে শিক্ষা দেওয়া হয়। কথা বলুন ঠিক না?